ধরে আল্লাহ পাকের কাছে সকল পর্যায়ের নবীন দলের সকল জেলা উপজেলা ইউনিয়ন জেলা বিভাগের পদ সবাইকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইব আল্লাহ পাক যেন তাদের দীর্ঘজীবী করেন। আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন আহমদ তালুকদার, আজকে যিনি সঞ্চালনা করেছেন এই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল রানা, তোমরাই কথা বলো, ওদের কাজ ওদের করতে দাও, তোমরা কথা বলো। আজকে যারা নবীন দলের এই জন্মদিনে হুমায়ুন তালুকদারের আমন্ত্রণে আমার পাশে বক্তব্য রেখেছেন, যাদের নাম বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট দূরকরণে যে অবদান কেউ অস্বীকার করতে পারে। আমি প্রথমেই যার নামটা বলবো রহমতুল্লাহ। উনি একটি দলের মহাসচিব ছিলেন। এই দলকে সকল কিছু বিসর্জন দিয়ে জাতীয়তাবাদী শক্তির প্রতি সমর্থন জানিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এই দেশের প্রতি, শহীদ জিয়ার গড়ার দেশ, শহীদ জিয়ার অবদানের স্বীকৃতি এবং তার একটা আত্মবিশ্বাস ছিল যে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলাদেশে শহীদ জিয়ার এই ধানের শীষকে হাতে তুলে নেবে এবং বাংলাদেশের সকল জঞ্জাল মুক্ত একটি দেশে শাসনভার জনগণ আল্লাহ পাক দিলে গ্রহণ করবে। সেই দলে যোগদান দিয়েছেন রহমতুল্লাহ। আমার মনে পড়ে শেখ হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে কোনোদিনও প্রেস ক্লাবের সামনে কেউ সভা করতে পারত, কিন্তু এই রহমতুল্লাহ বুকের সাহস নিয়ে, আমি তখন পার্লামেন্টে মেম্বার ছিল, দেশের নেত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সেই প্রভু হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। তখন কেউ এই প্রেস ক্লাবের সামনে কোনো নেতাকে আমন্ত্রণ জানালো আসতে পারত। বুকের সাহস নিয়ে রহমতুল্লাহ অনেকগুলো মিটিং করেছেন, সেই ছবিগুলো এখনো ইউটিউবে ভাসে। যারা রহমতুল্লাহ আজকে এই দিনে নবীন দলের সকলকে এই শীতের দিনেও যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে আমন্ত্রণ গ্রহণ করে যে বক্তব্য দিয়েছেন, সেজন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই নবীন দলের পক্ষ থেকে। আরেকজন লোক আমার ডান পাশে হারিস মাহবুব রহমান, তার বাড়ি বগুড়া। যে নামটা, যে জেলাটা মহান নেতার জন্ম, যে মহান নেতার জন্ম না হলে বাংলাদেশে শেখ হাসিনার এত অত্যাচার আমরা কোনোদিনও চোখে দেখি না। সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জন্মস্থানে যে জন্ম, যে ব্যক্তি দিয়ে আমি দীর্ঘদিন তাকে চিনি। আমি যখন বগুড়ার অনেক দায়িত্ব পালন করেছি তারেক রহমানের নির্দেশে, উপজেলা চেয়ারম্যান থেকে না, তাই ইউনিয়ন পরিষদ থেকেও তার যে অবদান এই দলের জন্য, আজকে আপনি সেই বগুড়া থেকে এই নবীন দলের জন্মদিনে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন, সেই জন্য নবীন দলের পক্ষ থেকে সবাই তাকে অভিনন্দন। আমার আগে বক্তব্য দিয়েছেন কলেজ, বড় মাপের কলেজ, যে কলেজের সংসদে নির্বাচন অনেক জটিল, সেই জটিলতা সবকিছু রেখে দিয়েও সেদিন ভিপি হিসাবে, সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, তারও অবদান বাংলাদেশ জাতীয়তাবাদ বেগম খালেদা জিয়া, সেই তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি করেছেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করেছেন, যাকে আমি একটা সাহসী, প্রায় 170টা মামলা হবে, এসব লোককে খুঁজে পেতে কষ্ট হবে। অনেকে এখানে দাবি করে গেলেন, এটা পাই নাই, ওইটা পাই নাই, এটা দেয় নাই, এটা করতে পারি নাই, ক্ষমতা আসতে কাছে যেতে পারি না, মন্ত্রী হলে সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলে না। এইসব তোয়াক্কা যে লোকটি কোনোদিনও করে নাই, আজকে নবীন দলের এই অসুস্থ থাকার পরও আমাদের সবু, আমি তাকে সবু হিসেবে ডাকি, তারা সব ভাই মুন্সিগঞ্জের একজন কৃতি সন্তান। আপনাদেরকে আজকে আবির্ভূত করেছে, সে আরো ভালো বলতে পারে, কিন্তু আজকে তার শরীরটাও ভালো ছিল না, তাকে অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত আমি করব। জন্মদিনে আল্লাহ পাকের কাছে জোহরের নামাজের আগে বাংলাদেশের একজন খালি পায়ে যুদ্ধ করার সৈনিক হিসাবে, বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করার একজন কর্মী হিসাবে, যার কণ্ঠের আওয়াজ শুনে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই জোহরের নামাজের কাছে আল্লাহ তোমার কাছে বিচার চাই। যারা আজকে আমার নেতা শহীদ জিয়াকে, যার কবরে যাওয়ার ঝুলন্ত বৃষ্টি ভেঙে দিয়েছিল, যারা ক্ষমতায় থেকে সেই শহীদ জিয়ার আদর্শকে লুণ্ঠিত করার প্রয়াসে ষড়যন্ত্র করেছিল, যারা আমার এই শহীদ জিয়ার কবরকে ওইখান থেকে সরিয়ে নেবার ষড়যন্ত্র করেছিল, যারা শহীদ জিয়াকে পাকিস্তানের সহচর বলেছে, রাজাকার বলেছে, আজকে জোহরে নামার আগে নবীন দল তোমরা, আমরা চলে যাব, তোমরাই থাকবা, বাংলাদেশের ইতিহাস দেখবা। সেই শহীদ জিয়ার প্রতি যারা অবমানকর কথা বলেছে, শহীদ জিয়াকে ব্যঙ্গ করে কথা বলেছে, আজকে আল্লাহ পাক তোমাকে জোহরের নামাজের আগে আমার এই নবীন দলের পক্ষ থেকে বিচার চাই, যারা অযৌক্তিকভাবে, অনৈতিকভাবে আমার নেতাকে অপমান করে কথা বলেছে। প্রিয় বন্ধুগণ, আজকে বড় বড় কথা বলে, যারা আজকে হিন্দুস্তানের দালালি করে, যারা হিন্দুস্তানের দিল্লিতে বসে প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পায়, সেই নিরাপত্তা রক্ষী দ্বারা যারা আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশ থেকে কথা বলে, আজকে সেই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আজকে অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো কর্মসূচি সাংবাদিক বন্ধুগণ কভার করবে, প্রচার করার চেষ্টা করবে, লিখবে, তাই তাদেরকেও তো সময় দেওয়া দরকার। আর যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারাও আবার ঘরে ফিরে যেতে হবে, প্রচুর ঠান্ডা। প্রিয় বন্ধুগণ, ভারত কি চায়, হিন্দুস্তান কি চায়? এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না, তাই ভয় কিসে? গতকালকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের ঢাকা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যে লং মার্চ করেছেন আগরতলা অভিমুখে, সে আগরতলাতে আমার কমিশনার, হাই কমিশনার, ডিপটি হাই কমিশনার অফিস তছনছ করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলে দেয়। আজকে ভারত শেখ হাসিনা তো নাই, শেখ হাসিনার উপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন, বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছেন, বাংলাদেশের সংবিধানকে তছনছ করে দিয়ে বাংলাদেশের বিচারপতির রাজপথে লাথি মেরেছেন, বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছেন, বাংলাদেশে আমার বউ মায়ের মুখ খালি করেছেন, আমার অনেক মায়ের শুধু মুখ খালি করেন নাই, সেই মাকেও আপনারা গ্রেফতার করেছেন, হত্যা করেছেন।
সেই দিন এখন আর আপনাদের নাই। ষড়যন্ত্র আপনারা যতই করেন এই ষড়যন্ত্র কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে 7 সিস্টারের মতো আর 8 সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কোন লাভ আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন, সত্যি আপনি যদি বিশ্বের 3য় বৃহত্তম দেশ হয়ে থাকেন, জনসংখ্যার দিকে আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্ট শেষ হয়ে গেছে তাকে 1 মিনিটের জন্য ওই দেশে না রেখে যদি ডক্টর ইউনূস সরকারের করতেন, বিশ্বাস আপনাকে করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন। আপনি তাই না করে এখন তাকে আশ্রয় দিয়েছেন, আবার ষড়যন্ত্রের সহযোগিতাও করছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের মানুষ আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমরা লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকেই যথেষ্ট। তাই কথাবার্তা একটু ভালো করে বলা। মমতাকে মনে করছিলাম একটা খাঁটি গণতন্ত্র, কিন্তু তার কথাবার্তা, তার আচরণ আবার মনে হচ্ছে শেখ হাসিনা পক্ষে কথা বলার চেষ্টা করছেন। উচিত হবে না। আপনিও নিষ্পেষিত, আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত, আপনি আমাদেরকে আবারও নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না। ভারত দয়া করেন, ভালো হয়ে যান, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। কারণ ডক্টর ইউনূস বলে দিয়েছে পাশেই 7 সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ স্বাধীন দেশ, আমি স্বাধীনভাবে বাস করতে চাই, আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই, আমি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চাই, কারো হস্তক্ষেপ কামনা করি না। যে হস্তক্ষেপের দ্বারা 2014 সালে শেখ হাসিনা ভোটারবিহীন ভোট করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনি লুট করে নিয়ে গেছেন। আজকে আমরা খেতে পাই না, আজকে আমরা এলসি করতে পারি না, আমাদের ব্যবসা বাণিজ্য আপনি বন্ধ করে দিয়েছেন। আবারও আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশে ফেরত এনে ক্ষমতায় নিতে চান হিন্দুস্তান। কষ্টের কালো হবে না, হতে আমরা দিব। আমাদের জওয়ান ভাইয়েরা, আপনাদের মতো আমরাও জওয়ান ছিলাম, আমরাও খালি পায়ে হাফ প্যান্ট পরে শহীদ জিয়ার নির্দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 22 পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনি যদি ক্ষমতায় না গিয়ে হাতে ছড়ে নিয়ে বসে বলতেন বাংলাদেশ স্বাধীন করেছি, বাংলাদেশের মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, সংবাদপত্র প্রদান যখন তার স্বাধীনভাবে কথা লিখতে বলতে পারে, সেই ব্যবস্থা আমি করে কোথায় যাব না, আমি হাতে ছড়ে নিয়ে বসে থাকবো, তাহলে আপনার সম্মান কিছুটা থাকবে। সেই সম্মান আপনি নিজের হাতেই শেষ করে দিয়েছেন। আপনি ক্ষমতায় বসেই 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছেন। আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন কোথায় সিরাজ সিকদার। আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আমার ডানে চোর বামে চোর, রাত্রে শুতে গেল চোর। আপনি চিৎকার দিয়ে সেদিন বলেছেন 6 কোটি কম্বল আসলো, আমার কম্বল কোথায়। তাই আপনি আপনাকে শেষ করে দিয়ে গেছেন। আপনার চেয়ে আপনার মেয়ে তো আরো খারাপ করে চলবে। তাই আওয়ামী লীগ কি আসবে না, রাজনীতি করবে কি করবে না, এটা আমাদের বিষয়। জনগণ এখন চায় ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন বিখ্যাত লোক,
আপনার দিকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একটি নির্বাচন দিবেন। 1991 সালে যখন একটি শাহাবুদ্দিন সরকার নিরপেক্ষ আনসার দিয়ে নির্বাচন করে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন, সেদিন প্রমাণিত হলো নির্বাচন হওয়া যায়। আপনি 91-তে রশি টানিয়ে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বাংলাদেশে এখন যে শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাদের বিরুদ্ধে আবার সংগ্রাম, আবার শুরু করেছে, আপনি অতি সত্য। বন্ধুগণ, আমি একটি উদাহরণ, আমি আজকে একটি পত্রিকা গাড়িতে উঠে দেখতে পেলাম যে বিদ্যুৎ বিভাগকে ধ্বংস করে দিয়েছে মুন্সিগঞ্জের কুলাঙ্গার, কি নাম, নাসরুল হামিদ বিপু। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার ফ্যাক্টরি লাইন গ্যাস প্রতিকার, যিনি এখন জেলে কিনা আমি জানি না, এখনো ঢুকে নাই, এখনো ঢুকে নাই, মারা যাবে না। ডক্টর ইউনূসকে চিনে না, একজন একজন করে আনবে ইনশাআল্লাহ। একজন, ওই যে আমি কারাগারে ছিলাম, আমার রুমে ছিল আমার কাগু, অবায়দুল কাগু, তলে তলে আমার কাগু আর আমি এক রুমে ছিলাম। আমার সালাউদ্দিন, আমাদের এখন স্ট্যান্ডিং কমিটি মেম্বার, ফালু ভাই, আমরা সব একসাথে। তো বললো কি রে অবায়দুল চাচারে তোর দিল গাঙ্গা আঙ্গ বাড়ি আর ওনার বাড়ি কাছাকাছি। পরে যা আনতে আমি জিজ্ঞেস করলাম, কাগু আপনারা এবার মন্ত্রী করবো নাকি? কথা কইছে, তিন মতো খারাপ মহিলা পৃথিবীতে নাই। আর এই বেটা কি কাণ্ডটা বাংলাদেশে ঘটায় দেয়া গেল, এখন নাকি তলে তলে জানি না। এই নাসরুল হামিদ, আজকে পত্রিকায় দেখলাম এলএনজি একই এই মালিক, এই সাবেক মন্ত্রী তাকে নাকি তাকে আবার ইম্পোর্ট করার দায়িত্ব দিয়েছে। এগুলো তো মানুষ জানলে, আমার কথা না, আমার ড্রাইভার বলতেছে এটা কি কাণ্ড। এগুলো দেখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। সব কাজ আপনার পক্ষে দেখা সম্ভব নয় আমরা জানি, কিন্তু সব আপনাকে কিছুটা হলেও খোঁজ নিতে হবে। মানুষ আল্লাহর উপরে যেমন বিশ্বাস করি, বাংলাদেশের আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার নেতারা যখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছে, যারা শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে, সে আন্দোলনের ছাত্র বৈষম্যের এই আন্দোলন আপনাকে সব কিছু দেখতে হবে। নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনদিন বাংলাদেশে আসতে পারবে। তাই সবাইকে, নবীন দল, কারো বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। তারেক রহমান এখনো 16 বছর তো দেখেন নাই। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, ওনার সাথে কয়েকবার দেখা। আল্লাহ পাক এমন বুদ্ধি, এমন শক্তি দিয়েছে। দেখুন এই 5 মাসে তার ভাষণ বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করছে। প্রথম নির্দেশ 5 তারিখে, একটা আওয়ামী লীগের গায়ে হাত উঠানো যাবে না। দ্বিতীয় নির্দেশ, চুরি ডাকাতি করা যাবে না। তৃতীয় নির্দেশ, লুণ্ঠন। চতুর্থ নির্দেশ, কারো বাড়িঘর দখল করা যাবে না। পঞ্চম নির্দেশ, বাংলাদেশে আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে হবে,
সেই ভোটে ইনশাআল্লাহ শহীদ জিয়া খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আজকে নবীন দল হিংসা করে করে না, আল্লাহ পাক কার মাথায় কোন তিলক লাগিয়ে দিয়েছে সেটা বড় বড় কঠিন কিছু না, সব কাজ ভালো। তবে এমন বিলম্ব করা যাবে না যে বিলম্বে পুরান দূষিতরা, নির্লজ্জ ব্যক্তিরা, বেহায়া ব্যক্তিরা আবার চলে আসে। তাই নবীন দল এগিয়ে যান, আমরা আছি, আমার নেতা তারেক রহমান আছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।